বৃহস্পতিবার পর্যন্ত মুলতবি করেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। তবে উভয় পক্ষ স্বীকার করেছে এই আবেদনের নিষ্পত্তি না হওয়া পর্যন্ত রায়ের কার্যকারিতা স্থগিত থাকবে। এদিকে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বলেছেন, কাদের মোল্লার আইনজীবীরা যে আবেদন করেছেন তার সাংবিধানিক কোনো ভিত্তি নেই। অন্যদিকে কাদের মোল্লার আইনজীবীরা দাবি করেছেন এই রিভিউ আবেদন কাদের মোল্লার সাংবিধানিক অধিকার। কাদের মোল্লার ফাঁসি কার্যকর করার সকল প্রস্তুতি শেষ করার পর মঙ্গলবার রাতে কাদের মোল্লার সাংবিধানিক বিধান দ্বারা এটা বাড়িত। 47-এ আমার মৌলিক অধিকার নিয়েছে, কিন্তু 105-এর যে অধিকার সেটা হচ্ছে সাংবিধানিক অধিকার। সেই অধিকারকে নেয়ার চেষ্টা করা হয় নাই 47-3-তে কোনো অনুচ্ছেদের কথা বলা নয়। 47A-তে বলা আছে 31 অনুচ্ছেদের কথা, 35 অনুচ্ছেদের কথা, 45 অনুচ্ছেদের কথা, কিন্তু সেখানে 105 অনুচ্ছেদ সম্পর্কে কোনো কিছু বলা হয় নাই। যেখানে লেখা থাকে না যে রিভিউ হতে পারে, সেখানেও রিভিউটা হচ্ছে কোর্টের সহজাত ক্ষমতা। বিভিন্ন স্থানে বিক্ষিপ্ত সহিংসতার মধ্য দিয়ে 18 দলীয় জোটে টানা অবরোধের মধ্যেই পালিত হলো জামায়াতের তৃতীয় দিনের সকাল সন্ধ্যা হরতাল। নড়াইল ও কুমিল্লায় 15 পুলিশ সহ আহত হয়েছে অর্ধশত। এর মধ্যে নড়াইলে গুরুতর আহত সদর থানার ওসি মোক্তার হোসেন ও এসআই বাবুল যশোর মেডিকেলে চিকিৎসাধীন আছেন। ব্যুরো প্রতিবেদক ও জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবি নিয়ে প্রতিবেদন। সুনামগঞ্জ সড়কের টুকের বাজার এলাকায় বিক্ষোভকারীরা লাঠি মিছিল বের করলে পুলিশ তাতে বাধা দেয়। এ সময় সংঘর্ষে এক পুলিশ সহ অন্তত 10 আহত হন। এ ঘটনায় জড়িত সন্দেহে 20 জনকে আটক করে পুলিশ। এছাড়া শহরের বিভিন্ন স্থানে পুলিশের গাড়ি সহ বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর ও আগুন দেয় অবরোধ সমর্থকরা। এমনকি দুপুরে পাঠানটুলায় সাউথ ইস্ট ব্যাংকের মদিনা শাখায় শিবির কর্মীরা হঠাৎ করেই হামলা করে ভাঙচুর চালায়। অবরোধ ও হরতালের সমর্থনে সকালে রাজশাহীর শালবাগান এলাকায় একটি সিএনজিতে আগুন দেয় পিকেটাররা। একই সময় বিল শিমলার রাস্তায়ও আগুন দেয় তারা। এ সময় পুলিশকে লক্ষ্য করে ককটেল ও ইট পাটকেল ছুড়লে আত্মরক্ষায় বেশ কয়েক রাউন্ড রাবার বুলেট নিক্ষেপ করে পুলিশ। পুলিশ জানায়, বুধবার সকালে নড়াইল মাগুরা সড়কে ডুমুরতলায় গাছের গুঁড়ি ফেলে রাস্তায় আগুন দিয়ে বিক্ষোভ করে অবরোধকারীরা। পুলিশ তাদের সরিয়ে দিতে চাইলে দুপক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া হয়। এক পর্যায়ে অবরোধকারীরা পুলিশের একটি পিকআপেও আগুন ধরিয়ে দেয়। এতে 2 পুলিশ কর্মকর্তা সহ আহত হন অন্তত 15 জন। পরিস্থিতি নিয়ন্ত্রণে শতাধিক রাউন্ড গুলি করে পুলিশ। এদিকে বুধবার সকালে কুমিল্লার 14 গ্রাম এলাকায় জামায়াত শিবির কর্মীদের অতর্কিত হামলায় টহলরত পুলিশের এসআই সহ 2 জন আহত হন। অন্যদিকে নগরীর টমসম ব্রিজ এলাকায় জামায়াত শিবিরের সাথে পুলিশের সংঘর্ষে 3 পুলিশ সহ 15 শিবির কর্মী আহত হন। লক্ষ্মীপুরে বুধবার সকাল থেকে ঢাকা রায়পুর চট্টগ্রাম ও লক্ষ্মীপুর রামগতি নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের পাশের গাছ কেটে সড়ক অবরোধ করে রাখে জামায়াত শিবিরের নেতাকর্মীরা। একই সাথে ঢাকা রায়পুর সড়কটির রাস্তা কেটে দেয় আন্তজেলা যান চলাচল বন্ধ হয়ে যায়। ঢাকা বগুড়া মহাসড়কের শাহজাহানপুরের ফটকি ব্রিজ ভাঙার চেষ্টা করায় পুলিশের সাথে শিবির কর্মীদের ব্যাপক সংঘর্ষ হয়। একই সাথে শহরের স্টেশন রোডের মিতালি ফিলিং স্টেশন ভাঙচুর করে আগুন দেয় তারা। মূলত ঢাকার সাথে উত্তরাঞ্চলের 12 জেলার যোগাযোগ বিচ্ছিন্ন করার উদ্দেশ্যেই এই ব্রিজটি ভেঙে দেওয়ার চেষ্টা করা হয়েছিল বলে দাবি করে পুলিশ। এদিকে ভোরে মৌলভীবাজারে হাইকোর্টের আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি এসকে সিনহার বাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। আশেপাশের লোকজন ছুটে এসে আগুন নিয়ন্ত্রণে আনলেও পুড়ে গেছে বাড়ির বেশ কিছু আসবাবপত্র। দিনাজপুরে কয়েকশো গাছ কেটে সদর উপজেলার গোপালগঞ্জ থেকে চিডির বন্দর উপজেলার রানীবন্দর পর্যন্ত দিনাজপুর ঢাকা মহাসড়ক অবরোধ করে জামায়াত শিবির কর্মীরা। এছাড়া বাড়িঘর ও দোকানপাট সহ বিভিন্ন স্থাপনায় ভাঙচুর করে আগুন দেয় তারা। সাবিহা নিপা, সময় সংবাদ। বাংলা সময় আরো থাকছে। চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আবারও অবৈধ স্বর্ণ উদ্ধার। 138টি স্বর্ণের বার ছিল দুবাই ফেরত একটি ফ্লাইটে। ননস্টিকি প্যারাশুট বেলি ফুল লাইট, যা চুলকে করে আরো আকর্ষণীয়।
এদিকে মঙ্গলবার রাতে জামাত নেতা কাদের মোল্লার ফাঁসির রায় কার্যকর করা হবে এমন ঘোষণার প্রতিবাদে ফেনী ও গাজীপুরে ব্যাপক সহিংসতা চালিয়েছে জামাত শিবির কর্মীরা। গাজীপুরের ঢাকা বাইপাস সড়কের মুগরখাল এলাকায় কাভার্ড ভ্যানে শিবিরের দেয়া পেট্রোল বোমার আগুনে মারা যান মা ও মেয়ে। আহত হন আরও ৩ জন। এছাড়া ফেনীতে বিজিবি, র্যাব, পুলিশ ও আওয়ামী লীগ কর্মীদের সাথে জামাত শিবির কর্মীদের সংঘর্ষে সালমান নামের এক শিবির কর্মী গুলিবিদ্ধ হয়ে মারা যান। ফায়ার সার্ভিস জানায় মঙ্গলবার রাত 10:30টার দিকে গাজীপুরের মুগরখাল এলাকার নারায়ণগঞ্জ থেকে বগুড়াগামী পার্টেক্স গ্রুপের একটি কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা ছুড়ে আগুন ধরিয়ে দেয় শিবির কর্মীরা। এ সময় অগ্নিদগ্ধ হয়ে কাভার্ড ভ্যানে থাকা পার্টেক্স গ্রুপের নিরাপত্তা কর্মী আদম আলীর স্ত্রী সুমি আক্তার ও তার 8 বছরের মেয়ে সানজিদা ঘটনাস্থলেই মারা যায়। এ সময় চালক সহ আহত আরও 3 জনকে ঢাকা মেডিকেল কলেজের বার্ন ইউনিটে পাঠানো হয়। বাইপাসে ওখানে আগুন বাচ্চা মারা গেছে। যারা এই আগুনটা দিল আমার ভাগ্নি মারা গেছে, তার বিচার চাই। 2 জন স্পট ডেথ হয়েছিল, ওটা পুলিশে স্থানীয় পুলিশ ওটা নিয়ে এসে সরকারি মর্গে নিয়ে যায়। আর সকালবেলায় ওই 2টা লাশের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে এবং ওদের লোকেদের কাছে ওটা হস্তান্তর করা হয়েছে। অন্যদিকে ফেনীতে জামায়াত শিবিরের তাণ্ডবে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে শহরের অধিকাংশ সরকারি ভবন। এছাড়া মদিনা বাস স্ট্যান্ড ও খাজুরিয়া এলাকায় পুলিশের গাড়ি সহ বেশ কিছু যানবাহন পুড়িয়ে দেয় হামলাকারীরা। কাদের মোল্লার ফাঁসির রায় কার্যকরের ঘোষণার প্রতিক্রিয়ায় মঙ্গলবার রাতে শহরের শহীদুল্লাহ কায়সার সড়কের প্রায় 1 কিলোমিটার এলাকা ব্যারিকেড দিয়ে টেলিফোন ভবন, গণগ্রন্থাগার, শিল্পকলা একাডেমি, বিদ্যুৎ উপকেন্দ্র ও পল্লী বিদ্যুৎ সমিতির অফিসে ভাঙচুর চালিয়ে আগুন দেয় জামায়াত শিবির কর্মীরা। এ সময় বাধা দিতে গেলে পুলিশ, র্যাব ও বিজিবি সদস্যদের সাথে হামলাকারীদের দফায় দফায় সংঘর্ষ হয়। এতে সালমান নামে এক শিবির কর্মী নিহত হন। এছাড়া ফালাহিয়া মাদ্রাসা এলাকার সংঘর্ষে আহত হন অন্তত 20 জন। ওয়াহিদা স্বপ্না, সময় সংবাদ। আপনারা দেখছেন বাংলা সময়, সঙ্গেই থাকুন। অবুঝ মিস ব্রাউনিকে নিয়ে প্রাতঃভ্রমণ করেছে সে 724টি দিন। জীবন বাজি রেখে ধরে এনেছে প্র্যাকটিক্যালের 16টি ব্যাগ। কিন্তু গ্রীষ্ম যায়, বর্ষা যায়, শীত যায়, তারপরও আর 5 মিনিটের মধ্যে তোমার মন না পেলে আমি এক্ষুনি লাফ দিব। লাফ তো দিবই, মন পাই বা না পাই। বাংলা লিংকে বোনাস অবশ্যই পাবো। মাত্র 22 টাকা রিচার্জ করে নভেম্বর মাস থেকে ডিসেম্বর মাসে বাড়তি ব্যবহার করে জানুয়ারি মাসে উপভোগ করুন 100% বোনাস। দেখছেন বাংলা সময়। আরেকবার জানিয়ে দিচ্ছে এখন পর্যন্ত শীর্ষ সংবাদগুলো। কাদের মোল্লার রায় পুনর্বিবেচনার আবেদন গ্রহণ নিয়ে শুনানি বৃহস্পতিবার পর্যন্ত মুলতবি। সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত ফাঁসি কার্যকর স্থগিত। টানা অবরোধ ও জামাতের ডাকা 3য় দিনের সকাল সন্ধ্যা হরতালে দেশের বিভিন্ন স্থানে সংঘর্ষ। নড়াইল ও কুমিল্লায় 15 পুলিশ সহ আহত অর্ধশত। এবং রেলের নাশকতা রোধে ময়মনসিংহ অঞ্চলে আনসার ভিডিপি মোতায়েন। সার্বক্ষণিক নজরদারিতে 157 কিলোমিটার রেলপথ। ননস্টিকি প্যারাশুট বেলিফুল লাইট, যা চুলকে করে আরো আকর্ষণীয়। নাশকতা প্রতিরোধে ময়মনসিংহ অঞ্চলের রেললাইন পাহারায় গত 6 ডিসেম্বর থেকে আনসার ভিডিপি সদস্যদের মোতায়েন করা হয়েছে। ফলে জেলার 157 কিলোমিটার রেলপথের পুরোটাই এখন সার্বক্ষণিক নজরদারির আওতায়। জেলা আনসার ও ভিডিপির শীর্ষ কর্মকর্তারা জানান, প্রতি 2 কিলোমিটার রেলপথে আনসার ভিডিপির 8 জন সদস্য 2 শিফটে রাত দিন নিরবিচ্ছিন্নভাবে দায়িত্ব পালন করবে। হোসেন আলীর ক্যামেরায় হারুনুর রশিদের রিপোর্ট। সাম্প্রতিক সময়ে হরতাল অবরোধে রেললাইন নাশকতার প্রধান টার্গেটে পরিণত হয়েছে। ময়মনসিংহে গত 15 দিনে রাতের আধারে রেললাইনের ফিশ প্লেট খুলে ফেলায় গৌরীপুরে দুর্ঘটনার কবলে পড়ে হাওর এক্সপ্রেস ট্রেন। এছাড়া সদর, ত্রিশাল ও গফরগাঁওয়ে রেললাইনে বেশ কয়েকবার নাশকতার চেষ্টা চালায় দুর্বৃত্তরা। এ অবস্থায় নাশকতা প্রতিরোধে ময়মনসিংহ অঞ্চলের রেললাইন পাহারায় আনসার ভিডিপি সদস্যদের মোতায়েন করা হয়েছে। আমরা রেললাইন পাহারা দিই, এই লাঠি দিয়ে লাইন বেড়ে বেড়ে দিই। প্রত্যেকটা নাট বা জোড়া ক্লিপ দেখি, 2 কিলোমিটার পর্যন্ত যাই আবার আসি। রাত্রেবেলা যারা দায়িত্ব পালন করি আমরা বাঁশি মারি, এলাকাবাসীকে সজাগ করি। আনসার ও ভিডিপির জেলা কমান্ড্যান্ট জানান, নাশকতা রোধে জেলার 157 কিলোমিটার রেলপথের 60টি পয়েন্টে 480 জন আনসার ভিডিপি সদস্য মোতায়েন করা হয়েছে। রেল মন্ত্রণালয়ের সাথে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং আমাদের আনসার ভিডিপি হেডকোয়ার্টারের যৌথ উদ্যোগে
প্রতি 2 কিলোমিটার পর পর 8 জন করে আনসার বিডি সদস্য মোতায়েন করা আছে। এরা দুটো গ্রুপে ভাগ হয়ে দায়িত্ব পালন করছেন। এ অবস্থায় নিরাপত্তারক্ষী ও আনসার ভিটিপি সদস্যরা সমন্বয় করে কাজ করলে রেল লাইনে নাশকতা বন্ধ হবে বলে আশা করছেন রেলের এই কর্মকর্তা। নিরাপত্তা এবং আনসার ভিটিপি কর্তৃক লোকবল কর্তৃক যদি যৌথভাবে এই নিরাপত্তা আরও জোরদার করা হয় এবং এটা কন্টিনিউ চলতে থাকে, তাহলে রেলের নাশকতা আরও অনেক রোধ করা যাবে বলে আমার বিশ্বাস। এদিকে জেলা ও উপজেলা নির্বাচন অফিসের সার্বক্ষণিক নিরাপত্তা নিশ্চিত করতে প্রতিটি অফিসে 6 জন করে সশস্ত্র আনসার সদস্য মোতায়েন করা হয়েছে বলেও জানান জেলা আনসারের কর্মকর্তা। হারুনুর রশিদ, সময় সংবাদ, ময়মনসিংহ। দেখছেন বাংলা সময়, সঙ্গেই থাকুন।